হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হাবিবা ফ্রম স্টিকার হিসাম। আমাদের সাথে আছে নাইম স্যার। আজকে আমরা বিভিন্ন দেশের ভিসা ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। সাউথ আফ্রিকায় ইন্টারন্যাশনাল অনেক কনফারেন্স হয় আর এটার জন্য আমাদের অনেক নক আসে, অনেকে ইনভিটেশন পেয়ে গেছেন, তারপর আমাদের মাধ্যমে ফাইলটা প্রসেস করাতে চান। তো এইটার ব্যাপারে একটু বলতে এছাড়া ট্রেনিং, ওয়ার্কশপ, রিসেন্টলিও একটা ফাইল আসছে ওনার কাছে ওয়ার্কশপ নিয়ে, আবার স্পোর্টসের ইনভিটেশনের জন্য এই সব ক্যাটাগরি মিলে যদি একটু কিছু বলতেন। সো ফার্স্ট অফ অল সাউথ আফ্রিকাতে বেসিকলি বিজনেস যেগুলো বিজনেস ভিসার জন্য আমাদের যে প্রসেসিং গুলো হয় আমরা বেশ কয়েক বছর ধরে এবং এই গত বছর এবং এই বছর আমরা সব থেকে বেশি বিজনেস কনফারেন্স এগুলো প্রসেস করেছি। এই ধরনের ক্যাটাগরির ক্ষেত্রে যেটা হয়, যারা বাংলাদেশে বিশেষ করে গার্মেন্টস বা বাইং হাউসের যারা ওনারা সাউথ আফ্রিকাতে আহ, এই বিভিন্ন ধরনের আপনার প্রোডাক্টগুলো এক্সপোর্ট করেন। হ্যাঁ, আ গার্মেন্টসেরই বেশি। হ্যাঁ, গার্মেন্টস সেক্টরটা বেশি। অনেকে ফলমূল ওখান থেকে নিয়ে আসে, ইম্পোর্ট করেন। মোস্ট অফ দ্যা কেসে উনাদের হচ্ছে সাউথ আফ্রিকাতে যেতে হয় প্রোডাক্ট ইন্সপেকশনের জন্য বা উনারা কি উনাদের প্রাইস স্ট্র্যাটেজি সেটিং এর জন্য বা ওখানকার ওয়্যারহাউস অনেক কিছু দেখার জন্য যেতে হয়। এই ধরনের ভিসার ক্ষেত্রে যেটা হয়, অবশ্যই যারা অ্যাপ্লিক্যান্ট আছে উনাদের সাউথ আফ্রিকার কোনো পার্টির সাথে বিজনেস থাকতে হবে। বিজনেস থাকলে উনারা ওখান থেকে ইনভাইটেশন দিবেন। তারপর হচ্ছে এখান থেকে ভিসার জন্য সব প্রসেস হবে। যেই ক্যাটেগরিগুলো মেইনলি আমরা মানে এই ধরনের অফিসিয়াল ক্যাটেগরিগুলো করি, সেটা হচ্ছে বিজনেস ভিসা, কনফারেন্স, তারপর ইভেন্ট। ইভেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের সেমিনার হতে পারে, আপনার মানে কনফারেন্স বা ওয়ার্কশপ হতে পারে, ট্রেনিং হতে পারে। যেমন আমরা অনেক যারা স্কুবা ডাইভার আছে উনাদেরও ২ মাস ৩ মাসের ট্রেনিং এর জন্য বেশ কয়েকটা গ্রুপের আমরা করেছিলাম, কন্টিনিউয়াস বেশ কিছু আছে যারা করছেন। স্পোর্টস ইভেন্ট হয় সাউথ আফ্রিকাতে অনেক। এই ধরনের হচ্ছে কোয়ারিজ বা ভিসা প্রসেস গুলো বেশি করি। তো কনফারেন্স বা ওই রিলেটিভ গুলো একটু ডিফারেন্ট। বিজনেসটা ফার্স্টে করি। বিজনেসের ক্ষেত্রে হচ্ছে এই সবগুলো ক্যাটেগরিতেই আমাদের ওয়েবসাইটে ডকুমেন্ট যেভাবে বলা আছে, আমরা ফাইনালি এটা ওয়েবসাইটেই সমস্ত ইনফরমেশন গুলো দিয়েছি যাতে করে প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের কাগজপত্র রেডি করতে সহজ হয়। সো ইনভাইটেশন এবং অন্যান্য ডকুমেন্ট কি লাগবে সব বলা আছে ওয়েবসাইটে। সেই অনুযায়ী উনাদেরকে কাগজপত্র রেডি করতে হবে। রেডি করে আমাদের অফিসে সাবমিট করবেন। তারপর আমরা সব ভেরিফাই করে দেখব ঠিক আছে কিনা। ফার্দার সবকিছু ঠিক থাকলে আমরা ইন্ডিয়াতে পাঠিয়ে জমা করে দিব। প্রসেসিং গুলো সাধারণত দেখা যায় এম্বাসিতে মানে ওদের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে জমা হওয়ার পর অ্যারাউন্ড দেখা যায় ২ থেকে ৩ সপ্তাহের মতো সময় লাগে গিভ অর টেক। কোনো ক্ষেত্রে কম সময়েও দিয়ে দেয়। 5 ওয়ার্কিং ডেজ এর মধ্যে ভিসা দিয়ে দেয়। কখনো দেখা যায় যে ভেরিফিকেশনে যদি ডিলে হয় এম্বাসি ওই ইনভাইটারের সাথে, সেক্ষেত্রে হয়তো বেশি সময় লাগতে পারে। সো আমরা অলওয়েজ অ্যাডভাইস করি হাতে জমা ১.৫ মাসের মতো সময় রেখে প্রসেসিং গুলো করার জন্য। ১.৫ মাসের কম সময় হলেও আমরা আগে থেকে বলে দিই যে ইনভাইটারকে যেন বলে রাখে যাতে করে ইমিডিয়েটলি ভেরিফাই করে দেয়। তো বিজনেস ভিসার ক্ষেত্রে ডেফিনিটলি সাউথ আফ্রিকা থেকে ইনভাইটেশন আসছে। যেই কারণে প্রসেস হলে একটু সহজ হয়। যেসব ক্ষেত্রে কনফারেন্স বা সেমিনার বা ট্রেনিং বা অন্যান্য ওয়ার্কশপ এই ধরনের ইভেন্টস গুলো হয়, সেক্ষেত্রে একটা প্রবলেম ফেস করে অনেকে যে ইনভাইটেশন আসে থার্ড কোনো কান্ট্রি থেকে। যেমন ইউএসএ থেকে একটা ইনভাইটেশন থাকে বা নেদারল্যান্ড, বেলজিয়াম বা অন্যান্য যে কোনো অনেক সময় অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া থেকেও ইনভাইটেশন থাকে। যেই প্রোগ্রামগুলোর মানে ইদার কনফারেন্স, ওয়ার্কশপ, সেমিনার বা যেটাই হোক, সেই বা অনেক সময় এডুকেশন থাকে, আপনার এডুকেশন সেমিনার বা এই ধরনের কিছু থাকে, এডুকেশন কনফারেন্স থাকে। তাদের ইনভাইটার একটা কান্ট্রি, ধরেন ইউএসএ বা ইউকের বা নেদারল্যান্ডের অথবা ইন্ডিয়ার, কিন্তু হোস্ট কান্ট্রি হচ্ছে সাউথ আফ্রিকা। যে অনেক দেশ থেকে আপনার অনেক ধরনের আপনার প্রফেশনালদেরকে ইনভাইট করা হয়। মেইন ইনভাইটিং পার্টি ইন্ডিয়া অথবা ইউএসএ, কিন্তু পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে তারা সাউথ আফ্রিকাতে। যেমন লাস্ট ইবোলা নিয়ে একটা প্রোগ্রাম ছিল। তারপরে অনেক সময় ওদের বিভিন্ন ধরনের ডিজিজ নিয়ে হচ্ছে সেমিনার থাকে। হ্যাঁ? তো আমাদের লাস্ট বাংলাদেশে যারা ইন্টারন্যাশনাল এনজিও যারা আছে সেখানকার বেশ কয়েকজন গিয়েছে সাউথ আফ্রিকাতে। ওনাদের ইনভাইটেশন এসেছে নেদারল্যান্ড থেকে। বাট হোস্ট কান্ট্রি হচ্ছে সাউথ আফ্রিকার। ওখানে ইদার কেপটাউন বা জোহান্সবার্গে কোনো একটা আপনার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বা 4 স্টার 5 স্টার হোটেলে হচ্ছে সেমিনারগুলো অ্যারেঞ্জ করে। প্রবলেমটা কোথায় হয় যে সাউথ আফ্রিকান হাই কমিশন অলওয়েজ ভেরিফাই করে হচ্ছে সাউথ আফ্রিকার হোস্টকে ফোন করে। সো এইসব কেসে যখন দেখা যায় যে ইনভাইটেশন দিচ্ছে ইউএসএ থেকে, তারা ইউএসকে ফোন করবে না, ইমেলও করবে না। তারা ফোন করে ভেরিফাই করবে, ইমেল করে ভেরিফাই করে না হাই কমিশন থেকে। সো আমরা অলওয়েজ অ্যাডভাইস করি ইনভাইটেশন যেখান থেকেই এসেছে, সাউথ আফ্রিকাতে যারা হোস্ট ডেফিনিটলি তাদের কাছ থেকে
ইনভাইটেশনও যদি না থাকে, ইমেইল কনফার্মেশন নিয়ে আসতে যে সাউথ আফ্রিকা কার সাথে কথা বলে ভেরিফাই করবে। এটা হতে পারে ধরেন ফর এক্সাম্পল কেপটাউনের কোনো একটা কনভেনশন সেন্টারে আপনার প্রোগ্রামটা হচ্ছে। সো ওই কনভেনশন সেন্টার বা হোটেলের যারা যিনি ম্যানেজার আছেন বা কন্টাক্ট পারসন আছেন, যার সাথে গিয়ে মিট করবেন, যিনি বেসিক্যালি সাউথ আফ্রিকাতে ওটা হ্যান্ডেল করছেন, উনার কন্ট্যাক্ট ডিটেইল দেওয়া। যাতে করে আমরা ওটা হাই কমিশনকে প্রোভাইড করতে পারি যে এই ভদ্রলোকের সাথে বা ভদ্রমহিলার সাথে আপনারা কোঅর্ডিনেট করে তারপরে ভিসাটা ইস্যু করো বা অ্যাপ্রুভালটা দেন। এটা আমরা অলওয়েজ অ্যাডভাইস করি যাতে করে এই ধরনের ইন্টারন্যাশনাল প্রোগ্রামগুলোতে বিজনেসের ক্ষেত্রে তো আপনার স্ট্রেইট সাউথ আফ্রিকা থেকে বিজনেস থাকে, ইনভাইটেশন সাউথ আফ্রিকা থেকে আসতে হবে। কনফারেন্স বা সিমিলার টাইপ অফ ক্যাটাগরির জন্য দেখা যায় অন্য জায়গা থেকে ইনভাইটেশন আসলে আমরা তখন বলে দিই যে সাউথ আফ্রিকার হোস্ট বা হোটেল বা ওখানকার কোনো একজন কন্ট্যাক্ট পার্সনের ডিটেলটা থাকতে হবে। থাকলে আমরা তাহলে সেই অনুযায়ী হাই কমিশনকে প্রোভাইড করি। ডিটেল বলতে অবশ্যই ওনার নাম, ডেজিগনেশন এবং ফোন নাম্বার। ইমেইল অ্যাড্রেস ইজ নট ম্যান্ডেটরি অ্যান্ড নট নেসেসারি। কারণ ইমেইল কখনোই করে না। ফোন করে জাস্ট ভেরিফাই করে দিস ইজ দ্য গেস্ট, নেম অফ দ্য গেস্ট, বাংলাদেশ থেকে এসেছে, তোমরা ইনভাইট করেছে কিনা। ওয়ান্স দে কনফার্ম যে হ্যাঁ আমরা ইনভাইট করেছি, উই হ্যাভ দ্য নেম ইন দ্য গেস্ট লিস্ট, তখন ভিসা ইমিডিয়েটলি ইস্যু করে দেয়। এবং ভেরি রিসেন্টলি আমরা দেখেছি আমাদেরকে মোটামুটি ১৩ জনের মতো অ্যাপ্লাই করেছে কনফারেন্স এবং সেমিনারে। প্রত্যেকেরই ৩ টা ওয়ার্কিং ডেজের মধ্যে ভিসা বেরিয়ে গিয়েছে। কারণ আল্টিমেটলি সবারটাই আমরা যেভাবে অ্যাডভাইস করেছিলাম, ওনারা হচ্ছে ফোন করে ভেরিফাই করে ভিসা ইস্যু করে দিয়েছে। সো এই ধরনের কেসের ক্ষেত্রে ডকুমেন্টে সবকিছু অলরেডি বলাই আছে। জাস্ট আমার এই অ্যাডভাইসটা ফলো করে কাগজপত্র সব রেডি করে আমাদের অফিসে সাবমিট করলে উই উইল ডু দ্য রেস্ট। এটা হচ্ছে আপনার এই ক্যাটেগরিগুলোর জন্য প্রসেস।